এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বলঞ্চা এলাকায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম লালটু। এদিন রাতে ওই এলাকায় যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। শরীর ফিট রাখতে গেলে যোগ ব্যায়াম গুরুত্বপূর্ণ প্রতিদিনের জীবনে। মধুমেহ, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে রেহাই মেলে অনেকটাই, ভালো থাকে হার্টও। এরই প্রেক্ষাপটে যোগ শিবিরের আয়োজন করা হলো কালিয়াগঞ্জে। রবিবার রাতে স্টেশন সংলগ্ন এলাকায় প্রদীপ প্রজ্বলন করে যোগ শিবিরের সূচনা করেন কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গানী, রাধিকা রঞ্জন দেবভূতি সহ অন্যান্যরা। বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হলো 42 বোতল অবৈধ মদ। রবিবার ট্রেনটি এনজিপি স্টেশনে এসে পৌঁছলে আরপিএফ আধিকারিকেরা ট্রেন থেকে এই মদের বোতলগুলিকে উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। জানা গিয়েছে ট্রেনের জেনারেল কামরা থেকে মদগুলি উদ্ধার হয়েছে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি বাড়ি। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর বিবেক পল্লীতে। স্থানীয় বাসিন্দা গোপাল সাহার বাড়িতে এদিন আগুন লেগে যায়। 3টি শোবার ঘর এবং ঠাকুর ঘর পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। নগদ টাকা, সোনার উপর গয়না, জরুরি নথিপত্র পুড়ে গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হেমদাবাদের রামনাথপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করল হেমদাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম শ্যামল হক এবং সনাতন বর্মন। ধৃতরা কালিয়াগঞ্জ ব্লকের বাসিন্দা। রবিবার রাতে হেমদাবাদ ব্লকের রামনাথপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির সময় স্থানীয় বাসিন্দারা তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার দুপুরে ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। বিশ্ব এইডস প্রতিরোধ দিবস পালিত হলো দক্ষিণ দিনাজপুরে। সোমবার এই উপলক্ষে বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালিত হলো। রবিবার সরকারি ছুটির কারণে আজ এই কর্মসূচি গৃহীত হয়। এদিন এই র্যালিটি বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করা এবং রোগের প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে তাদের মধ্যে সচেতনতার প্রসার ঘটানো। উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে সামিল হলো এবিভিপি। সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় সংগঠন নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপি রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত সহ অন্যান্যরা। দীপ দত্ত বলেন, প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালির আমলে এই বিশ্ববিদ্যালয়ে প্রবল দুর্নীতি হয়েছে। ভুয়ো নিয়োগ, ভুয়ো পিএইচডি, ভুয়ো পদোন্নতির মতো কার্য সম্পন্ন হয়েছে। এই সব ক্ষেত্রে জড়িতদের পাকড়াওয়ের দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, নিপীড়ন, হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে দেওয়া, এইসব ঘটনার প্রতিবাদে এবং সম্প্রতি সনাতনী ধর্মগুরু চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার আখ্যা দিয়ে বর্তমান মোহাম্মদ ইউনূস শাসিত বাংলাদেশ সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার প্রতিবাদে এবং বাংলাদেশে নিপীড়িত হিন্দু সনাতনীদের পাশে থাকার বার্তা দিয়ে সোমবার চ্যাংরাবান্ধা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় ধ্বনি সংযোগে চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় সংলগ্ন হনুমান মন্দির থেকে চ্যাংরাবান্ধা 0 পয়েন্ট পর্যন্ত পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকে বাংলাদেশ সরকারের এই ঘৃণ্য কর্মকে ধিক্কার জানাতে থাকে। বিহার থেকে এই রাজ্যে প্রবেশ করে এখানকার ছোট ছোট নেশাগ্রস্ত ছেলে মেয়েদের অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বাড়িতে বা মন্দিরে চুরি করাতো বিহারের একটি গ্যাং। সেই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করলো এনজিপি থানার পুলিশ। গত শনিবার শিলিগুড়ি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের একটি মন্দিরে চুরি যায় মূর্তির গহনা। এই ঘটনার তদন্ত শুরু করে এনজিপি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় বিহারের লক্ষ্মীসরাই এর বাসিন্দা মোহাম্মদ সলুকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মন্দিরে চুরি হওয়া রূপোর গয়না। পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের ডাকে বিধানসভা চলো অভিযান। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি, বাংলায় লক্ষ লক্ষ বেকারদের চাকরির দাবিতে এবং আবাস যোজনার বেলাগাম দুর্নীতির প্রতিবাদে সোমবার বিধানসভা চলো অভিযানের ডাক দিয়েছিল প্রদেশ যুব কংগ্রেস। এদিন রানী রাসমণি রোডে যুব কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ ঘিরে জোরদার করা হয়েছিল পুলিশি ব্যবস্থা। রানী রাসমণি রোডেই পুলিশি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্বকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক সহ অন্যান্যরা। বিধানসভায় মুখ্যমন্ত্রীর আবেদনের পাল্টা জবাব দিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বিধানসভায় সব বিধায়কদের নিজের এলাকা উন্নয়নের অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনের পাল্টা হিসেবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিলিগুড়ির উন্নয়নের অর্থ বরাদ্দ করলেও বিধায়কের সেই অর্থ খরচ হচ্ছে না। এই বিষয় নিয়ে তিনি রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্য সচিব, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি।
বাংলাদেশ পরিস্থিতির প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে রীতিমতো খোল করতাল নিয়ে নাম সংকীর্তন করে অভিনব প্রতিবাদ করল হিন্দু জাগরণ মঞ্চ। সেই সাথে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে এদিন জেলা শাসকের মারফত রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। এদিন জলপাইগুড়ি শহরের করলা নদীর বাবুঘাট এলাকা থেকে হাতে খোল করতাল নিয়ে নাম সংকীর্তন সহকারে মিছিল শুরু করে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা, যেখানে জেলার বিভিন্ন জায়গা থেকে আসা মঞ্চের সদস্যরা অংশ নেয়। আবাস তালিকায় নাম রয়েছে রেশন ডিলারের, এ নিয়ে ক্ষোভ প্রকাশ বঞ্চিতদের। ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। সম্প্রতি রাজ্য সরকারের আবাস যোজনার প্লাস তালিকায় প্রকাশিত হতেই সেখানে সোনাকুল এলাকার এক রেশন ডিলারের নাম সহ একাধিক বেনিয়ম এবং দুর্নীতির ছবি সামনে আসে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বঞ্চিতরা। এই ঘটনার সামনে আসতেই তৎপর হয়েছে ব্লক প্রশাসন। আবাস যোজনার ঘরের জন্য কেউ যাতে কোনো রকম ফাঁদে পা না দেয় তা নিয়ে সচেতন করতে ব্লক এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার করা হচ্ছে ব্লক প্রশাসনের তরফে। পাশাপাশি ব্লক দপ্তরেও রাখা হয়েছে অভিনব বক্স। উত্তর দিনাজপুর জেলা বইমেলার প্রস্তুতি নিয়ে সোমবার বিশেষ সভা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। এদিন বিকেলে পুরসভার উৎসব ভবনে এই সভার আয়োজন করা হয়। জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাসের পৌরোহিত্যে বইমেলার এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক ইনসুক মাইতি, কালিয়াগঞ্জ এর পুরপতি রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক প্রমুখ। আগামী 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে বসছে 30তম জেলা বইমেলা। কড়া নজরদারি ব্যবস্থার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালেও ডাক্তারির স্নাতকোত্তর পরীক্ষা শুরু হলো সোমবার। রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সঙ্গে মালদাতেও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী অনুযায়ী পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। পরীক্ষা পর্বে সিসিটিভি নজরদারির পাশাপাশি এবারই প্রথম লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা রাখা হয়েছে পরীক্ষা হলে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে পরীক্ষা ব্যবস্থার মনিটরিং করা হচ্ছে। এদিন সকাল 11টা থেকে শুরু হয় MDS পরীক্ষা।